বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছি। এই চ্যানেলটির নাম আল কিতাব। মূলত এই চ্যানেলটিতে ইসলামিক বিধান এবং ইসলামিক জীবনযাপন নিয়ে আলোচনা করা হবে। ইসলামের শরিয়া ভিত্তিক জীবনযাপন নিয়ে আমাদের আলোচনা। তো আজকের মূল আলোচনাটা হবে আল কিতাব নিয়ে। এই হচ্ছে সে আল কিতাব, আল কুরআন। আল কুরআনের মূল নাম হচ্ছে আল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার এই কুরআনকে কুরআনের মধ্যেই আল কিতাব নামে অবহিত করেছেন। এই কিতাবটি যখন পাঠ করা হয় বা তেলাওয়াত করা হয় তখন এর নাম হচ্ছে আল কুরআন। আবার এই কুরআনের আয়াত দিয়ে যখন সত্য মিথ্যার পার্থক্য নিরূপণ করা হয় তখন এই কিতাবের নাম ফুরকান। এই কুরআন দিয়ে যখন আইন প্রয়োগ করা হয় তখন এর নাম তাওরাত। আবার বিভিন্ন ইসলামিক কর্মকাণ্ড স্বরূপ এই কুরআন থেকে যখন সুসংবাদের বার্তা দেওয়া হয় তখন এই কুরআনের নাম ইনজিল। আবার যখন এই কোরআনটা জপা হয় তখন এই কোরআনটার নাম হয়ে যায় জাবুর। সর্বোপরি এটা হচ্ছে আল কিতাব। তো এই আল কিতাব আমাদের মানব জাতির জন্য, মুসলিমদের জন্য রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং সমগ্র মানব জাতিকে রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলিম হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এই কিতাব আল কুরআন মানুষের কাছে 5টি বিষয় দাবি করে। সর্বপ্রথম এই কুরআন মানুষের কাছে দাবি করতেছে এই কুরআন যে রবের পক্ষ থেকে মানব জাতির জন্য নাজিল হয়েছে এই বিষয়টি মানুষকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয়ত, এই কুরআনের একটি ভাষা আছে। এই কুরআনটা কুরআনের ভাষায় পড়তে জানতে হবে, পড়তে শিখতে হবে। তৃতীয়ত, এই কুরআন প্রত্যেকটি মানুষ তার নিজের মাতৃভাষায় বুঝতে হবে, মাতৃভাষায় অধ্যয়ন করার জ্ঞান অর্জন করতে হবে। চতুর্থত, একমাত্র এই কুরআন অনুসারেই মুসলিমদেরকে জীবন যাপন করতে হবে। পঞ্চমত, এই কুরআন দিয়ে জীবন যাপনের মাধ্যমে কুরআনকে প্রচার করতে হবে। এটা এই কিতাব, এটাকে আমরা ফুরকান হিসাবে বলি, কুরআন হিসাবে বলি, কিতাব হিসাবে বলি, ইঞ্জিল হিসাবে বলি, তাওরাত হিসাবে বলি, জবুর হিসাবে বলি। যেই পরিচয়ে আমরা এই কিতাবকে ডাকি, এই কিতাব আমাদের কাছে এই 5টি দাবি করে। আমরা যদি এই 5টি দাবি ফুলফিল করতে পারি তাহলে আমরা রবের সেই মুসলিম হিসেবেই আমরা নিজেদের পরিচিতি অর্জন করতে পারবো। তো শ্রোতামণ্ডলী, আজকের আলোচনা এতটুকুই। অন্য কোনো দিন আরও একটি টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল কিতাবের সংস্পর্শে জীবন গড়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।